আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের ফটোশপ কোর্সের ৪র্থ ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটি ছবির ফেস থেকে কিছু দাগ রিমুভ করা যায় এবং ছবির কালার কারেকশন নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে আমরা আপনাদেরকে একটা ফিল্টার দিয়ে দিব, যেই ফিল্টারের মাধ্যমে আপনারা আপনাদের ছবির ক্লিয়ারনেস এবং ছবি স্মুথ করে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো আমি আমার এই ভিডিওর নিচে কিন্তু আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটি ড্রাইভ লিঙ্ক দেখতে পারবেন এবং এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড হবে। এই সফটওয়্যারটি আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। এই সফটওয়্যারটি মূলত হচ্ছে পেইড ভার্সন। আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সফটওয়্যারটা। সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর আমরা সফটওয়্যারটিকে রাইট বাটন করে এক্সট্রাক্ট করব, অথবা আপনাদের যদি এক্সট্রাক্ট না থাকে আপনারা কি করবেন, গুগলে চলে যাবেন। গুগলে লিখবেন 7zip। 7zip লেখার পরে প্রথমেই 7zip নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর আপনাদের উইন্ডোজ যদি 64 বিট হয় তাহলে এটা ডাউনলোড দিবেন এবং 32 বিট হলে এটা ডাউনলোড দিয়ে ইনস্টল করলেই কিন্তু আপনারা এই রার ফাইলটাকে এক্সট্রাক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে 7zip থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। এই হচ্ছে আমাদের ফোল্ডারটা এক্সট্রাক্ট হলো এবং ডাবল ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের সেই সফটওয়্যারটা ইনস্টল করতে আমরা এখানে ডাবল ক্লিক করব, দেন নেক্সট বাটনে ক্লিক করব এন্ড এগ্রি নেক্সট, এবং এখান থেকে অ্যাড নামে একটা বাটন আছে, বাটনে ক্লিক করার পর আমরা দিস পিসিতে চলে যাব এবং আমাদের সি ড্রাইভে চলে যাব। দেন প্রোগ্রাম ফাইল, তারপর অ্যাডোবি আমাদের যে সফটওয়্যারটা ইনস্টল আছে অ্যাডোবি ফটোশপ 2020 সেটাকে ক্লিক করব। দেন এখান থেকে প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওকে দেব, দেন ওকে এবং ইনস্টল করে দিলাম। আমাদের সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন আমরা ফটোশপটা অফ করে আবার ফটোশপটাকে অন করব। ফটোশপ ওপেন হওয়ার পর আমরা যেই ছবিটাকে কাজ করব সেই ছবিটাকে আমরা নিয়ে আসবো। দেন এখান থেকে ফিল্টার নামে একটা অপশন আছে এবং এখানে এই যে ইমেজ এমিনিক নামে একটা অপশন আছে এবং সাথে পোর্ট্রেটিওর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন এটাকে কিন্তু লাইসেন্স করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবং আমি যেই ফোল্ডারটাকে দিয়েছিলাম সেটাতে একটা সিরিয়াল নাম্বার আছে, এটাকে আমরা ইনস্টল লাইসেন্সে ক্লিক করলাম। আপনার নাম দিয়ে দিবেন, তারপর আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে দিবেন, নয়তোবা এখানেও আপনার নাম দিতে পারেন। দেন আপনার ইমেল অ্যাড্রেস, তারপর এখান থেকে আপনারা আমি যেই ফোল্ডারটাতে দিয়ে দিয়েছি সেটাতে একটা সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। এটাকে কপি করে এখানে পেস্ট করে ওকে করে দিবেন। ওকে হয়ে গেল কিন্তু আপনাদের সেই ফিল্টারটা ইনস্টল। এটা কিন্তু একবার ইনস্টল করলেই চলবে, বারে বারে করতে হবে না। এই যে আমাদের ফিল্টারটা কিন্তু চলে আসলো। আমি ক্লোজ করে দিলাম এবং আবার দেখাই, ফিল্টারে যাবেন, এখান থেকে ইমোজেনিক, দেন এই অপশনটাতে ক্লিক করবেন। আমরা যদি এটাকে এখন কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি, এইখানে কিন্তু আমরা দেখতে পারবো এটা হচ্ছে আমাদের অরিজিনাল এবং এটা হচ্ছে স্মুথ। দেখুন কত স্মুথ কিন্তু অটোমেটিক হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে ফাইন, মিডিয়াম, লার্জ, থার্সোল্ড এগুলা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। ফাইনটা যদি আমরা বাড়িয়ে দেই আরো স্মুথ হবে, মিডিয়ামটা কমিয়ে দেই, আপনাদের ছবির কোয়ালিটি অনুযায়ী কিন্তু বাড়াবেন। এখানে বেশি দিলে কিন্তু বেশি মেকআপ হয়ে যাচ্ছে। আমি এগুলাকে একটু কমাই, একটু নাড়িয়ে চেড়িয়ে দেখবেন আপনার ছবির সাথে কোনটা ম্যাচিং হচ্ছে। বেশি বেশি ফিল্টারিং করলে কিন্তু ছবিটা ন্যাচারাল থাকবে না। তো এই হচ্ছে আমাদের ছবিটা, আমি একটু স্মুথ করে নিলাম, ওকে প্রেস করলাম। তো আমরা বলেছিলাম আপনাদেরকে এখানে একটা হিস্ট্রি অপশন আছে, যে হিস্ট্রিতে গেলে আমরা দেখতে পারবো আগে কি কাজ করেছি এবং বর্তমানে কি কাজ করছি। এটা ছিল আমাদের ওপেন, এটা ছিল আমাদের স্মুথ। আমি যদি জুম করে দেখাই, এটা ছিল আমাদের ওপেন ফাইল, এটা ছিল স্মুথ। আমি একটু স্মুথটা কম দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গত ক্লাসের কাজ করা ছবিটা। এখন আমি আপনাদেরকে অরিজিনাল যে ছবিটা আছে সেটা দিয়ে স্মুথ করা শেখাবো। স্মুথ করে দেখাবো যে কি ধরনের স্মুথ হয়। আমি আবারও ফিল্টারে চলে গেলাম, দেন ইমোজেনিক এবং এই অপশনটাতে ক্লিক করলাম, জুম করলাম। আমি যদি আরো একটু বাড়িয়ে দেই সবগুলো অপশন, ওকে দেই, দেখুন কাজ ছাড়াই কিন্তু মুখের ব্রণ অনেকটা কিন্তু কেটে গেছে। এটা হচ্ছে আমাদের ওপেন ছবিটা এবং এটা হচ্ছে আমাদের স্মুথ ছবিটা। তার মানে এটা হচ্ছে আমাদের অরিজিনাল এবং এটা হচ্ছে আমাদের কিছুটা কালার কারেকশন করা। তো আপনারা দেখতেই পারলেন যে এই ফিল্টারের কাজটা কিন্তু অনেক সুন্দর, খুবই নিখুঁত।
এবং আজকে আমরা এই ছবিটার কাজ শেষ করে দেব। এই ছবিটা হচ্ছে আমাদের মোটামুটি ধরুন কাজ কমপ্লিট, কিন্তু এখন কি করতে হবে আমাদেরকে? অবশ্যই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে আপনারা ম্যাজিক টুল নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন, শিফট চেপে আবার আরেকটা ক্লিক করবেন। আপনাদের বলে রাখি উপরে একটা অপশন আছে 32% দেখাচ্ছে, আপনারা প্রথমে 50% দিবেন। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করি, এখানে কিন্তু ডিফল্ট 32 থাকবে। আমি যদি এটাকে 50% দেই, আচ্ছা 32% দিয়ে একটা ক্লিক করলাম, 32% দেখুন কতটুকু আসলো। এখন আমি 50% দেই, কন্ট্রোল ডি, 50% কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা পিওর হোয়াইট কালার দিতে হবে। আমি বলে রাখি আপনাদের ছবির পিছনে এই যে এরকম ছোট ছোট কিছু ডট থাকবে, এই ডটগুলা কিভাবে রিমুভ করবেন? ডটগুলা রিমুভ করার জন্য আপনারা ম্যাজিক টুলের পাশে একটা লেসো টুল পেয়ে যাবেন। এটাকে আপনারা অল্টার ক্লিক করলে একটা মাইনাস চিহ্ন দেখতে পারবেন এবং শিফট ক্লিক করলে কিন্তু প্লাস চিহ্ন দেখতে পারবেন। তো যেহেতু আমরা বাদ দেব, এখান থেকে মাইনাস করব, অল্টারে ক্লিক করে এভাবে একটা টান দিলে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ছবির ভিতরে হচ্ছে, তার মানে আমাদের এটাকে প্লাস করতে হবে। এই সব বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আমরা একটু পিছনে ফিরে যাব, কন্ট্রোল জেড, প্লাস করার জন্য শিফট ক্লিক করে ধরে রাখলাম এবং টানলাম, দেখুন আমাদের এটা কিন্তু প্লাস হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ভিতরে। এখন আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরে গেলাম ব্যাগে, রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্ট ইনভার্স। আমাদের ছবিটা যদি ভিতরে অবস্থায় থাকতো তখন আমাদের অল্টার ক্লিক করলে কিন্তু এটা চলে আসতো। কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় গেলাম, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের এখন সিলেক্ট আছে। অনেকের আপনাদের এরকম আসতে পারে, শুধুমাত্র ছবিটা সিলেক্ট থাকবে, বাহিরে সিলেক্ট থাকবে না। ডিলিট করলে দেখা গেছে ছবিটা ডিলিট হয়ে যাচ্ছে। তখন আপনারা কি করবেন? রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করলে কিন্তু আপনারা বাহিরের পার্টটা মানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্টে ধরতে পারবেন। এখন কথা হচ্ছে আমি যদি ডিলেটে প্রেস করি এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ওকে দেই, আমাদের ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড কালার আসছে। কারণ কি, আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার কালো দিব না, আমরা হোয়াইট কালার দিব। কন্ট্রোল জেড দিয়ে পুনরায় পিছিয়ে ফিরে গেলাম, এই যে এইখানে যেই কালারটা থাকবে সেটাই এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে আসবে আমরা ডিলেট দেওয়ার পর। এখন আমি যদি এখানে হোয়াইট কালার দিয়ে ওকে দেই এবং ডিলেটে দিয়ে ওকে দেই, হোয়াইট চলে আসবে। আবার যদি এইখানে আমি একটু ব্লু কালার দিয়ে ওকে দেই, ডিলেট দিয়ে ওকে দেই, আমাদের কিন্তু ব্লু চলে আসবে। তার মানে আমরা জানতে পারলাম এখানে যেই কালারটা থাকবে সেই কালারটাই কিন্তু আপনার ছবির পিছনে চলে আসবে। কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে চলে গেলাম, এটা হচ্ছে আমাদের আগের কালার ছিল, এখন আমরা হোয়াইট কালার দিব, ওকে দিব এবং ডিলেট এবং ওকে, ছবির পিছনে কিন্তু আমাদের হোয়াইট কালার হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল ডি দিব, ডি দিয়ে ডিসিলেক্ট করব। তারপর আমাদের আরেকটু কাজ রয়েছে, আমাদের চুলগুলো কিন্তু কালো নয়, বা টি শার্টটা কিন্তু কালো ছিল, এখানে কিন্তু কালো দেখাচ্ছে না। আমরা কালোটা কিভাবে বাড়াবো? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন সিলেক্টিভ কালারে ক্লিক করব এবং এখান থেকে আমরা ব্ল্যাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্ল্যাক পার্টটা এখানে বাড়িয়ে দেব। তার মানে আমরা গত ক্লাসে শিখেছিলাম রেড কালার এবং অন্যান্য কালার কিভাবে কমাতে বাড়াতে হয়। এই সিলেক্টিভ কালারের কাজ হচ্ছে কালার কমানো বাড়ানো। আমরা যেহেতু ব্ল্যাক কালারটা সিলেক্ট করে বাড়িয়ে দিয়েছি, তার মানে বেড়েছে। আমরা যদি পিছনে নিতাম ব্ল্যাক কালারটা কিন্তু আস্তে আস্তে কমতো। তো আমাদের ব্ল্যাক কালারটা কিন্তু এখন বেড়েছে, ওকে দিলাম। এই হচ্ছে আমাদের ছবির কাজ। আমাদের মেইন ছবিটা কোনটা ছিল? এটা হচ্ছে, সরি, আমাদের মেইন ছবিটা ছিল এটা। এখন ফাইনালি আমরা এই ছবিটাকে এতটুকু কাজ করতে পেরেছি। আশা করি আপনাদেরকে খুবই ভালোভাবে বোঝাতে পেরেছি। আপনারা যদি এই ধরনের কাজ করতে গিয়ে কোনো প্রকার সমস্যা হয়, আপনারা চাইলে আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুকে গ্রাফিক ডিজাইন লার্নিং স্কুল নামে একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনাদের সমস্যাগুলো শেয়ার করতে পারেন, অথবা চাইলে আমার ফেসবুকে সরাসরি কানেক্ট হয়ে আমাকে ইনবক্স করতে পারেন। তো এই হচ্ছে আমাদের সেই ছবির কাজ। এখন আমরা এই ছবিটাকে কি সাইজে প্রিন্ট করব? যেহেতু অফিসিয়াল ছবি, সবসময় বাংলাদেশে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অ্যাভেলেবেল। পাসপোর্ট সাইজের ছবি সব কাজেই কিন্তু ব্যবহৃত হয়। আপনারা যারা বিভিন্ন দেশের ভিসা অ্যাপ্লাই করবেন, ওই আলাদা আলাদা দেশের জন্য কিন্তু আলাদা আলাদা ভিসার সাইজ রয়েছে। যেহেতু আমরা এখন অফিসিয়াল ছবি করছি বাংলাদেশে পাসপোর্ট সাইজ, তাই ছবিটা পাসপোর্ট সাইজ করার জন্য আমাদের ক্রপ, এখানে একটা ক্রপ নামে একটা টুলস রয়েছে, সেটাতে ক্লিক করব। দেন
এখানে আপনার প্রথম ঘরে পাসপোর্ট সাইজ ছবির সাইজ হচ্ছে 1:5, দ্বিতীয় ঘরে লিখে দিবেন 1:9। তারপর কর্নারে ধরে সব সময় আমাদের নাকটা মিডলে থাকবে, মিডলের ঘরে। আমরা চাইলে আরেকটু নিচ দিয়ে বাড়াতে পারি। এই হচ্ছে আমাদের সেই সাইজটা। ইন্টারে ক্লিক করে দিলাম, আমাদের ছবির সাইজটা কিন্তু হয়ে গেল। আশা করি আপনারা আমার এই ক্লাসগুলো দেখে একটু হলেও শিখতে পারতেছেন। এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। এবং নেক্সট ক্লাসে আমরা শিখব এই ছবিটিতে কিভাবে আলাদা ড্রেস পরাতে পারেন, আলাদা কোট টাই অথবা আলাদা টি-শার্ট আপনারা কিভাবে পরাতে পারেন। তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন, রেগুলার প্র্যাকটিস করতেছেন, আমি তাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা 1 মাসের মধ্যেই ভালো ফটোশপ এক্সপার্টার হতে পারবেন। আজকে বেশি কথা বলবো না, আজকের মতো বিদায় নেব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।